ফ্রিজে কোন খাবারগুলো সংরক্ষণ করব না, এই বিষয়টি সম্পর্কে অনেকে আমার কাছে আসলে জানতে চান। তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। আসলে আমরা জানি যে খাবার যদি ফ্রিজে সংরক্ষণ করা হয় সেটির স্থায়িত্ব বৃদ্ধি পায়, কিন্তু বিভিন্ন খাবার ফ্রিজে রাখলে সেটার যে গুণাগুণ নষ্ট হয়ে যায়। আপনি কি সেই বিষয়টি সম্পর্কে অবগত? আমার মনে হয় আপনি অবগত না, কেননা আমরা বিশেষ করে যারা একটি কর্মজীবী জীবনযাপন করে থাকি তারা মনে করে থাকি যে খাবার ফ্রিজে রাখা হচ্ছে সেটি হয়তো স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য। স্থায়িত্ব সেটি বৃদ্ধি করে, কিন্তু খাবারের পুষ্টি গুণাগুণ এবং গুণাগুণ, এমনকি তার টেক্সচার, তার স্বাদ, অনেক কিছুই কিন্তু নষ্ট করে দিতে পারে খাবার দীর্ঘ সময় ধরে ফ্রিজে রাখার জন্য। এখন কথা হচ্ছে কোন কোন খাবার একেবারে ফ্রিজে রাখা যাবে না, সেই বিষয়টি সম্পর্কেও কিন্তু আপনাকে সুনির্দিষ্ট জ্ঞান রাখতে হবে, কেননা সঠিক জ্ঞানের অভাবে খাবার থেকে আপনি গ্রহণ করছেন ঠিকই, কিন্তু পুষ্টি গুণাগুণ থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। সবার প্রথমেই যদি বলতে হয়, খাদ্য তালিকায় আমরা বিভিন্ন ধরনের খাবার যেমন রেখে থাকি পেঁয়াজ, রসুন, তারপরে দেখা যায় আলু, এগুলো অনেকে ফ্রিজে সংরক্ষণ করে থাকেন। এগুলো কিন্তু ফ্রিজে একেবারেই সংরক্ষণ করা যাবে না। তারপরে বিভিন্ন ধরনের সস, ভিনেগার, বিভিন্ন সয়া সস যেগুলো আছে সেগুলোও কিন্তু আমরা ফ্রিজে সংরক্ষণ করতে বারণ করে থাকি। এর পাশাপাশি যে বিষয়গুলো চলে আসছে সেটা হচ্ছে আচার। আচারও অনেকেই ফ্রিজে সংরক্ষণ করে থাকেন, তো আচারও আসলে হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করার প্রয়োজনীয়তা অনেকাংশেই নেই। তার পাশাপাশি যেটি হচ্ছে সবজির মধ্যে শসা এবং গাজর যদি ফ্রিজে রাখা যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে, আমরা জানি এগুলো কিন্তু পানি বহুল সবজি বা ফল, যেটাই হোক না কেন, অতিরিক্ত পানিবহুল ফলের মধ্যে তরমুজও রয়েছে। এগুলো ফ্রিজে রাখলে এগুলোর পানি বা ময়েশ্চার যেটি থাকে বা স্কিন যেটি থাকে সেটি দেখা যায় যে কিন্তু সংকুচিত হয়ে যেতে পারে, অথবা পানির ডেফিসিয়েন্সি কিন্তু তৈরি হতে পারে।